চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো মুসুর ডাল, তবে এটা সাধারণভাবে বানাবো না। মুসুর ডালটাকে আমরা বানাবো এরকম একটা ওলের ডাঁটা দিয়ে। এটা একটা ওল গাছের ডাঁটা, মানে যে ওল আমরা খাই মাদ্রাসি ওল, সেই ওলের ডাঁটা আছে। এই ডাঁটাটা দিয়ে আমরা ডালটাকে বানাবো। তো এর জন্য আমরা ডালটাকে প্রথমে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এখানে আমরা 150 গ্রাম মতো ডাল নিয়েছি। 100 থেকে 150 গ্রাম ডাল এখানে লাগবে। আর এটাকে আমরা প্রথমে ভিজিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার এটাকে আমরা সিদ্ধ করে নেব, প্রেসার কুকারে দিয়ে আমরা সিদ্ধ করে নেব ভালো করে। আমরা ডাঁটাগুলোকে এইভাবে কেটে নেব। এবার এটাকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। আমরা ডাঁটাগুলোকে টুকরো টুকরো করে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা একটু ধুয়ে আর গরম জলে সিদ্ধ করে নেব, একটু নুন আর হলুদ দিয়ে। আমরা জলের মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর একটুখানি আমরা এখানে এর মধ্যে হলুদ দিয়ে দেব। তো এখানে আমরা নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, মিডিয়াম সাইজ পেঁয়াজ 4টে আছে, এক টুকরো আদা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে 4টে, ঝাল অনুসারে যে যার মতো নিতে পারো। আর এখানে রসুন আছে এখানে 10-12টা মতো, আর একটা টমেটো আছে। তো এগুলোকে আমরা সবগুলোকে আমরা কুচে নেব। এদিকে আমাদের পেঁয়াজ, টমেটো, রসুন সব কোচানো হয়ে গেছে। এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা লাবিয়ে জল ঝরিয়ে নিলাম। এখানে আমরা মশলা নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য আমরা 2টো তেজপাতা নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি অল্প একটুখানি জিরে, গোটা জিরে। আমরা এখানে কড়াইতে তেল ঢেলে দিলাম। এখানে সর্ষের তেল আমরা ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা জিরেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এক এক করে রসুন কোচা, পেঁয়াজ পরপর দিয়ে দেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমরা টমেটোটাও দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরকম ঠিক কালার হবে। আমরা এবারে আদা বাটাটা দিয়ে দেব। এবার আমরা একসাথেই ওটাকেও দিয়ে দেবো। এবার আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে সব একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো আমরা লবণ দিয়ে দেবো। এখানে আমরা 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবার আমরা এটার মধ্যে ডালটাকে দিয়ে দেবো। আগে থেকে সিদ্ধ করা ছিল ডালটা, তারপরে দিয়ে দিলাম।
এবার আমরা কিছুক্ষণ ফোটাবো, এটা ফোটানো হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তবে খেতে দারুণ টেস্টি। আমাদের ডাল ফুটে উঠেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের ডাঁটা ডাল রেডি। ওলের ডাঁটা দিয়ে ডাল আমাদের কমপ্লিট। দারুণ টেস্ট আর খুব চটজলদি রেসিপি। তোমরা সবাই ট্রাই করো, কেমন লাগলো সেটা জানাবে। আর ভিডিওটাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।